এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কারণ ওষুধটা অনেক কম লাগে। সপ্তাহে আমি 8 দিন পর পর স্প্রে দেই, তাতে আলহামদুলিল্লাহ গাছ ভালো আছে। আর ঢলে পড়া রোগ তেমন দেখা যায়নি না, রোগ তেমন দেখা যায়নি। আর আমি বৃষ্টির সময় কাটছিলাম, বৃষ্টিও তখন সহ্য করছে, এখন খরা সহ্য আর করছে। আপনার জমিটাও তো দেখতেছি একদম বেলে মাটি। জি জি, এটা বেলে মাটির কারণে গাছটা আমার একটু পাতলা করা হয়েছে, একটু ঘন করলে আর ফলনটা বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম, আপডেট এগ্রিকালচারের সুপ্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ, আপনারা যারা আজকের ভিডিওটা দেখছেন, আমরা আজকে ইউএসএল 1225 একটা হাইব্রিড টমেটোর মাঠে আছি। আর এই ভ্যারাইটিটা বর্তমান সময়ে একটা যুগান্তকারী ভ্যারাইটি। আর চলুন আমরা আমাদের কৃষি উদ্যোক্তার কাছ থেকে জেনে নেই এই জাত সম্পর্কে। তো দর্শক, আমরা আসুন জেনে নেই আমাদের কৃষি উদ্যোক্তার কাছ থেকেই। তো ভাই, এটা কি জাতের টমেটো চাষ করছেন? আপডেট সিডের ইউএসএল 1225। ও, এটা সম্পর্কে কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ টমেটোটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এর হচ্ছে ফলন হচ্ছে অন্য জাতের সাথে প্রায় মোটামুটি বেশি, 20-25% বেশি। এর মানে এর ফলনের ধারণ ক্ষমতা 95%। মানে যে বেয়ারিং গুলো আসে প্রায় হ্যাঁ, 95% আটকে যাচ্ছে। ও, এবং ফলের সাইজটা মোটামুটি ভালো, ফল পাকলেও অনেক শক্ত থাকে, নরম হয়ে যায় কম। বাজারে আপনার হচ্ছে টেরে ছাড়া বা ক্যারেট ছাড়া বস্তা বিক্রি করা যায়। আর এটা চাষের সময়টা আপনার মানে আগাম এবং জি জি, হ্যাঁ, আগাম চাষ করা যায়, প্লেট চাষ করা যায়। ও, একটু থোকাগুলা দেখান, ফলনগুলো কেমন আসছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আসছে ফলন। প্রতি থকাতে প্রায় 15-16টা করে আটকেছে, 10-12টা করে। একটা থোকা গুনে দেখান তো কতগুলো আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21টা আসছে, তার মধ্যে প্রায় 5টা পাকছে। ও, পরে এইগুলো উঠাইলে পরে এটা ওঠার পরে আবার ছোটটা দিন দিন একটু বৃদ্ধি হবে, আরো বড় হয়ে আবার পাকবে। আচ্ছা। আর এটা রয়েছে আপনার গাছের মানে ধারণ ক্ষমতা কেমন? গাছগুলা মানে উইল্টিং বা ঢলে পড়া রোগ কেমন দেখা যায়? এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কারণ ওষুধটা অনেক কম লাগে। সপ্তাহে আমি 8 দিন পর পর স্প্রে দেই, তাতে আলহামদুলিল্লাহ গাছ ভালো আছে। আর ঢলে পড়া রোগ তেমন দেখা যায়নি না, রোগ তেমন দেখা যায়নি। আর আমি বৃষ্টির সময় কাটছিলাম, বৃষ্টিও তখন সহ্য করছে, এখন খরা সহ্য আর করছে। আপনার জমিটাও তো দেখতেছি একদম বেলে মাটি। জি জি, এটা বেলে মাটির কারণে গাছটা আমার একটু পাতলা করা হয়েছে, একটু ঘন করলে আর ফলনটা বৃদ্ধি পাইতো। হ্যাঁ, বুঝতে পারছি। আর কুশিগুলাও তো আপনার কাটা খুব একটু কম লেট হয়ে গেছে, হ্যাঁ, আরো আগে কাটলে ফলটা আরো বৃদ্ধি পাইতো। এক কথায় পরিচর্যা খুব একটু ঘাটতি ছিল। হ্যাঁ, অনেক কাজের চাপের কারণে একটু ঘাটতি হয়ে গেছে। তো পরিচর্যার ঘাটতি থাকার পরও ফলনে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। নাই জি, মানে এই চাষে তো আপনি খুশি না? মানে অন্য আমার যে বছর আবাদ করছি তার চেয়ে 20% ফলন বেশি দিয়ে অনেক খুশি। আর এটা বাজারে নিলে আপনার চাহিদা কেমন আসে? অন্য জাতের সাথে প্রায় 4-5 টাকা কেজিতে বেশি বিক্রি হয়। এবং বন্ধুরা, আপনারা আসলে ইউএসএল 1225 টমেটো চাষ সম্পর্কে জানলেন। আর এই ভ্যারাইটিটা আপনারা জুলাই থেকে মানে জানুয়ারি পর্যন্ত চারা রোপণ করতে পারবেন, অর্থাৎ এটি আগাম এবং সিজনে খুব সুন্দরভাবে চাষ করতে পারবেন। এই ভ্যারাইটিটা 40 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত মানে সহনশীল। আর এই ভ্যারাইটিটা আপনার প্রচন্ড শক্ত, দূর পরিবহনের সুবিধাজনক। তো আপনারা বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার ও পরিবহনের মাধ্যমে ইউএসএল 1225 টমেটোর বীজ ও চারাগুলো সরবরাহ করে থাকি। আর আপনারা যারা আসলে মানে এই ভ্যারাইটিটা চাষ করতে চান, অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।